সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে বেগম খালেদা জিয়া সম্পর্কে। বাংলাদেশে জুন জুলাইতে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেটাকে একটা ভিন্ন দিকে ডিভাইডেড করে দেশে একটা যুদ্ধের দিকে ধাবিত করতে চেয়েছিল। সেখানে অবস্থান করেছিল পাকিস্তানের শেবাজ শরীফ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের জঙ্গি হেফাজতে তালেবানি হিজবুত তাহরির সহ। সেটা বঙ্গকন্যা শেখ হাসিনা বারবার আমাদেরকে বোঝাতে চেয়েছেন, কিন্তু আমরা বুঝতে সক্ষম হইনি। কারণ হচ্ছে ক্ষমতার পালাবদলের দরকার আছে। আমরা শেখ হাসিনার একনায়কতন্ত্র চাইনি। যাই হোক, সেখানে আমরা বিগত 15 বছর দেখেছি বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তিনি বাংলাদেশের ডাক্তাররা তাকে ভালো চিকিৎসা দিচ্ছেন না। তিনি খুবই অসুস্থ, তাকে বিদেশে নেওয়া হচ্ছে না। 5ই আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর রাষ্ট্রপতির বিশেষ আদেশে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর থেকে এই বাংলাদেশের বিএনপি যারা করছেন তারা বলছেন, এবং আমরাও আশা প্রকাশ করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করে, উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে দেশে আনবেন রাজনীতির মাঠে। কিন্তু এই বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হচ্ছে না। বাংলাদেশের নীতি নির্ধারক যে বিএনপির মধ্যে আছেন, তাদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে রেখে রাজনীতি করবে এবং সেখানে সে মারা গেলে আরো বেশি ভালো, তাহলে তারা এককভাবে নেতৃত্ব দিতে পারবে। আর একটা চক্র, আর একটা গ্রুপ আছে, তারা মনে মনে চাচ্ছে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে উন্নত চিকিৎসা করে সুস্থ করে দেশে ফিরে আনার। যাই হোক, আবার এদের মধ্যে আবার চিন্তা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পাঠানো হয়, তাহলে দেশে কেন আবার নাও ঢুকতে দিতে পারে ডক্টর ইউনূস সাহেব। কারণ হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের চিন্তা চেতনা -2 ফর্মুলায়। শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন, এখন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে তাড়ানোই, মানে যেতে পারলেই তার আশা আকাঙ্ক্ষা সফল হতে পারে, এমনটাই আবার চিন্তা চেতনা করছেন তারেক রহমান। যাই হোক, এখন আমার কথা হচ্ছে এই বেগম খালেদা জিয়ার জীবন মরণ নিয়ে কেন রাজনীতি? বেগম খালেদা জিয়ার মরণ এবং জীবন নিয়ে রাজনীতি কেন? তার অসুস্থ নিয়ে কেন রাজনীতি? তিনি যদি অসুস্থই থাকেন, তাহলে কেন তাকে বিদেশে পাঠানো হবে না? তিনি উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশের রাজনীতির মাঠে আসুক, সেটাই আমরা কামনা করছি। আমরা কামনা করছি তার সুস্থতার। এখানে প্রতিশোধ, প্রতিহিংসা এবং রাজনীতি করার কোনো বিকল্প সুযোগ নেই।
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হোক, এমনটাই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।